হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা আর পূর্ণিমার একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি মোচার ঘন্ট রান্না করব, নিরামিষ মোচার ঘন্ট। তো সেটার জন্য আমি দেখো কিভাবে আমি রান্নাটা করছি। সত্যি বলছি, রান্নাটা করে মানে খেতে জাস্ট অসাধারণ হয়েছে রান্নাটা। তো দেখো আমি কীভাবে করেছি রান্নাটা। প্রথমে মোচাটাকে আমি নুন আর হলুদ জলে সেদ্ধ করে নিয়েছিলাম, ছোলা আর মোচা। তারপরে আমি ওটাকে নামিয়ে চটকে একটু ঠান্ডা হওয়ার পরে ওটাকে একটু ভালো করে চটকে একটা বাটিতে রেখে দিয়েছি। আলু ছোটো ছোটো করে কেটে আমি ওটাকে ভেজে নিচ্ছি। তারপরে আমি আদা, একটুখানি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি একটুখানি আলুর মধ্যে একসাথে একটু নেড়ে নিলাম। তারপরে ওর মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম। এই নারকেলটা কিন্তু আমার কোনো পোড়ানো নারকেল নয়, ঘরের। এটা আমি বাইরে থেকে কিনে এনেছিলাম, ঘরে কোনো নারকেল ছিল না বলে আমি গ্রেট করা নারকেলই কিনে এনেছিলাম। তো তারপরে একে একে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, যেমন ধরো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি দিয়েছি, নুন দিয়েছি। এবার ভালো করে ওটাকে আমি কষিয়ে নিচ্ছি একটু, যতক্ষণ একটু তেলটা বেরিয়ে আসে। তেল দেখো বেরিয়ে এসছে। এবার আমি মোচাটাকে দিয়ে দিচ্ছি। মোচাটাকে দিয়ে দেওয়ার পরে এবার আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। আর দেখো জাস্ট এটার ফাইনাল লুকটা এত সুন্দর এসছে, মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এত ভালো হবে খেতে নিরামিষ মোচাটা। জাস্ট এটাই দেখো আমার মোচার ঘন্ট। তো আজকের ব্লগটা কেমন লাগলো বলো, আর রান্নাটা অবশ্যই নিজেরা একবার ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকের জন্য টাটা।